আমসত্ব তৈরি করার জন্য নিয়ে নিয়েছি 500 গ্রাম আম। এবার আমটাকে ধুয়ে আমি ছোট ছোট করে কেটে নেব। দেখুন আমি আমগুলো এইভাবে কেটে নিয়েছি। এবার আমি আমগুলোকে এই বাটিটার মধ্যে সিদ্ধ করে নেব। আবার দিয়ে দেবো 1 বাটি জল। দেখুন আমার আমগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আমগুলোকে একটা থালায় তুলে নেব। এবার আমি হাতার সাহায্যে একটু ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে মিক্সচারেও ব্লেন্ড করে নিতে পারেন। দেখুন আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এই ছাঁকনির সাহায্যে একটু নেড়ে চেড়ে ছেঁকে দেবো, কারণ মোটা মোটা দানা থাকবে এর মধ্যে। দেখুন আমি ছাঁকনির সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর দেখুন ওপরে কত মোটা মোটা ভাব রয়ে গেছে। এবার এটা আমি ফেলে দেবো। এবার আমি গ্যাসে বসিয়ে দিয়েছি বাটিটা। এবার দিয়ে দেবো 1/2 বাটি চিনি। আপনারা পরিমাণ মতো চিনি দেবেন। আমি এখানে 1/2 বাটি দিয়ে দিয়েছি। 1 চামচ বিট লবণ, 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ভাজা 5 ফোড়ন গুঁড়ো। এবার সবকটা দিয়ে আমি ফুটিয়ে নেব 10 মিনিটের মতো। চাইলে আরও অন্য মশলাও দিতে পারেন। চাট মশলা, মিথি ভেজে গুঁড়ো করে দিতে পারেন। আমি এখানে অন্য কোনো মশলা দিইনি। দেখুন আমি 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। আর এই দেখুন আমের ঘনত্বটাও কতটা মোটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এবার একটা থালা নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি সরষের তেল। এবার তেলটাকে আমি ভালো করে বুলিয়ে নেব। এবার আমি এই আমের ব্যাটারটা ঢেলে দেবো থালার মধ্যে। দেখুন আমি থালায় ঢেলে নিয়েছি। এবার আমি এটাকে রোদে শুকাতে দেবো। আপনারা চাইলে গ্যাসের ওভেনের নিচে রান্নার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ে রেখে আপনারা শুকিয়ে নিতে পারেন। আমি এটাকে রোদে শুকিয়ে নেব। আমি আমসত্ত্বটা 7 ঘন্টা শুকিয়ে নিয়েছি। এবার আমি এটাকে কেটে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার কাঁচা আমের আমসত্ত্ব তৈরি হয়ে গেছে। এই আমসত্ত্বটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।